ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনে অংশ নিয়ে 2 দিনের থাইল্যান্ড সফর শেষ করেছেন। নরেন্দ্র মোদীর আঞ্চলিক এই সফরের মাঝে ভারতের বহুল আলোচিত চিকেন স্নেক খ্যাত শিলিগুড়ি করিডোরে যুদ্ধাস্ত্র ও সেনা মোতায়েন করেছে নয়াদিল্লি। এমনকি সেখানে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি মোতায়েন করা হয়েছে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের পর চিকেন নেক করিডোর নিয়ে ভারতে চিন্তার উদ্রেক তৈরি হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের চিকনাকৃতির এই করিডোরটির মূল নাম শিলিগুড়ি করিডোর। তবে পুরো ভারতের মানচিত্রের সঙ্গে তুলনা করলে এটি দেখতে অনেকটা মুরগির গলার মতো দেখা যায়। এই কারণে এটিকে চিকেন নেক বা মুরগির গলা হিসেবে উল্লেখ করা হয়। এই চিকেন নেকের সঙ্গে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান এবং চীনের সীমান্ত রয়েছে। সম্প্রতি এই অঞ্চলে ভূরাজনৈতিক পরিবর্তনের পর ভারত ওই স্থানে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েন করে। এই চিকেন নেক দিয়েই ভারতের মূল অংশ থেকে 7 সিস্টার্স রাজ্যগুলোতে যাওয়া এবং পণ্য পরিবহন করা যায়, যেটি 7 সিস্টার্সের সঙ্গে মূল ভারতকে যুক্ত করার একমাত্র রাস্তা। ভারতের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী চিকেন নেক করিডোর তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন। এখানে যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করার সক্ষমতা আছে বলে দাবি তাদের। এই করিডোরটির নিরাপত্তার দায়িত্বে আছে ত্রিশক্তি কর্পস, যেটি সদর দপ্তর সুকনায় অবস্থিত, যাদের কাছে সর্বাধুনিক অস্ত্র রয়েছে, যার মধ্যে আছে রাফায়েল যুদ্ধবিমান, ব্রাহ্মোস মিসাইল এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সেনাবাহিনীর প্রধান কয়েকদিন আগে জানান, চিকেন নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল, যেখানে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চল থেকে দ্রুত সময়ে সেনাদের নিয়ে আসা যাবে। এদিকে কদিন পর পর ভারতের এমন পদক্ষেপকে হাস্যকর ও ছেলে মানুষই বলে মনে করছেন অনেকে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।